হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে ছোটোর মধ্যেই ভিডিওটা ছেড়ে দেব। আজকে বেশি কথা বলবো না তোমাদের সাথে। দেখো এখন সকাল 6টা বাজে। আকাশের তাপ দেখেছো কীরকম রোদ উঠে গেছে। সকাল 6টার সময় এই অবস্থা। দেখো প্রচণ্ড পরিমাণে গরম। কালকে আমার মেয়ের রেজাল্ট দিয়েছে, তোমাদের সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করছি। আমি আজকে দেখো খুব ব্যস্ত থাকবো। এই দেখো কিছু কাঁচা আম রয়েছে। এই কাঁচা আম কীভাবে সংরক্ষণ করা যায় কাঁচা আমের শরবত করে খাওয়ার জন্য, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। কাঁচা আমগুলো ভালো করে ছুলে নিলাম, এবার এইগুলো গ্রেটার করে নেব, তারপরে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। ওই দেখো আমি আজকে 2 থেকে 3 দিনের বেশি আমার হয়তো টাইম লাগবে। মেয়েকে ভর্তি করাবো, দৌড়াদৌড়ি করতে হবে। স্কুল থেকে ফর্ম তুলবো, অন্য স্কুলে দেবো। যে স্কুল আছে সেই স্কুলে দেবো না। এই স্কুলে খুব একটা আমার পছন্দ ছিল না। যাই হোক, আমি করোনার সময় ভর্তি করিয়েছিলাম, ওই সময় পরিস্থিতির শিকার ছিলাম। এবার অন্য স্কুলে যাব, সেখানে আমি ওকে ভর্তি করবো। ওই দেখো পাশে আমার ছোটো মেয়ে যে একটা ছোট্ট করে একটা আম ছিল, সেটা নিয়ে ও খাচ্ছে। আর ওই দেখো আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, ভাবছে মা কিছু আমাকে যদি বলে। তা আমি কিছু বলিনি, আমি ওকে বলতেছিলাম তুই খা। দেখো এইভাবে করে গ্রেটিং করে রাখবো। তো তারপরে মাঝে মধ্যেই শরবত করে খাবো। কাঁচা আমের শরবত খেতে খুব ভীষণ টেস্ট। তোমরা এইভাবে করে খাবে, এইভাবে করে সংরক্ষণ করে রাখবে। আমি তো প্রতিদিনই কখনো পাকা না ছড়ি, মানে পোড়া আম বা কাঁচা আমের শরবত করি, এত গরমে তো। আর দেখো আমি এই যে 2 চামচ করে ভিনেগার দেবো। ভিনেগার দিয়ে তারপর এটার সাথে মিশিয়ে ডাব্বার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। তোমরা ফ্রিজে না রাখলেও তোমরা এটাকে কি করবে, এভাবে ভিনেগার দেওয়ার পরে একটু রোদে দেবে। রোদে দেওয়ার পরে যে আমের কাঁচা জলটা সেটা টেনে যাবে। টেনে যাওয়ার পরে তোমরা ডাব্বায় রাখবে, কিন্তু প্রতিদিন একবার করে ডাব্বা শুদ্ধ তোমরা রোদে দেবে, তাহলেই আমটা ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে কি হয়, সারা বছর খাওয়া যায়, এটাই ব্যাপার। আর ওটা হয়তো সারা বছর খাওয়া যাবে না, কিন্তু কিছুদিন খাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমার মেয়ের রেজাল্ট মোটামুটি হয়েছে, 5 ডিভিশন পেয়েছে। আমরা আরও অনেকটাই আশা করেছিলাম, যেটা হয়নি। যাই হোক, না হয়নি যখন, আর তো কিছু করার নেই। আর এই যে মেয়ের জন্য এখন আমি ফর্ম তুলতে যাব, ওকে চেষ্টা করবো একটা ভালো স্কুলে ভর্তি করানোর। তোমরা আশীর্বাদ করো। যাই হোক, আর তোমরা আমাকে আমার মেয়েকে আশীর্বাদ করো যেন 11-12 আরও ভালো রেজাল্ট করতে পারে। এই এই যে দেখেছো, এইভাবে করে আমি রেখে দেবো। তোমরাও এইভাবে রেখো। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করো।